মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট আর ব্রিজের জন্য কাল। ইরানের সবকিছু একেবারে মুড়িয়ে ফেলা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই আলটিমেটাম শেষ হচ্ছে 7 এপ্রিল রাতে, যুক্তরাষ্ট্র সময় রাত 8টায়, বাংলাদেশ সময় 8 এপ্রিল সকাল 6টায়। কিন্তু ট্রাম্পের এই হুমকিকে থোড়াই কেয়ার করছে ইরান। তারা হরমুজ প্রণালী যেমন গোঁ ধরে আটকে আছে, তেমনি নারাজ সাময়িক যুদ্ধবিরতিতেও। এখন ট্রাম্প কি করবেন? তিনি কি আসলেই ইরানকে নরক করে দেবেন, নাকি আর একবার ভাববেন? আর পেন্টাগন যদি হামলা করেই বসে, তাহলে কি করবে তেহরান? তাদের পাল্টা পদক্ষেপ কি হবে? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। যুদ্ধ 5 সপ্তাহ পার করেছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলছে, অন্যদিকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত করছে। এই সংঘাত এখন আর শুধু ইরানের সীমানায় আটকে নেই, লেবানন, গালফ অঞ্চল সহ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। এবার আসি ট্রাম্পের সামনে থাকা অপশনগুলোতে। প্রথম অপশন হচ্ছে ফুল স্কেল স্ট্রাইক, যেটা তিনি হুমকি দিয়ে রেখেছেন, মানে বিদ্যুৎ কেন্দ্র, সেতু, অবকাঠামোতে ব্যাপক হামলা। এতে দ্রুত বড় ধরনের ক্ষতি করা সম্ভব হলেও ঝুঁকিও আছে, আর তা হলো এই যুদ্ধ তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দ্বিতীয় অপশন হচ্ছে আবারও ডেডলাইন বাড়ানো। আগেও এমন করেছেন তিনি, মানে হুমকি দিয়ে চাপ তৈরি করে শেষে আবার আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছেন এবং প্রতিনিধি পাঠিয়েছেন। আর তৃতীয় বা শেষ অপশন হচ্ছে লিমিটেড স্ট্রাইক, অর্থাৎ সীমিত আঘাত। এর মাধ্যমে দুটো কাজ হতে পারে। শক্তি দেখানো হবে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে যাওয়াটাও এড়ানো যাবে। বিশেষজ্ঞদের মতে সরাসরি বড় হামলা হাই রিস্ক স্কেলেশন বা যুদ্ধের তীব্রতা ও সীমা বাড়িয়ে দেবে। কারণ ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি এমন একটি আঞ্চলিক শক্তি যার প্রভাব গোটা মধ্যপ্রাচ্যের বহু দেশে ছড়িয়ে আছে। এবার আসি, হামলা হলে ইরান কি করতে পারে সেই প্রশ্নের উত্তরে। একদম প্রথম যেটা হতে পারে তা হলো হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া। এটি বন্ধ থাকলে জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগবে। শুধু ধাক্কা না, পুরো দুনিয়ায় হুলস্থুল লেগে যাবে, কারণ বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এই পথে পরিবাহিত হয়। কিন্তু বিপদের এখানেই শেষ নয়। এখন নতুন হুমকি এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব নিয়ে। এই প্রণালীটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে, যেটা ইউরোপ এশিয়া বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের শীর্ষ পর্যায়ের এক উপদেষ্টা সতর্ক করে বলেছেন, যদি যুদ্ধ বাড়ে তাহলে তাদের মিত্ররা বাব আল মানদেবও বন্ধ করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি হরমুজ ও বাব আল মানদেব দুটি পথই একসাথে বন্ধ হয়ে যায়, তাহলে সেটি হবে ওয়ার্স্ট কেস সিনারিও। এতে এশিয়া থেকে ইউরোপের বাণিজ্য কার্যত পঙ্গু হয়ে যেতে পারে। ভাবছেন তাহলে কি হবে? জাহাজগুলোকে সুয়েজ খাল ব্যবহার না করে আফ্রিকা ঘুরে যেতে হবে। এজন্য অন্তত 10 থেকে 20 দিন বেশি সময় লাগবে। এতে পরিবহন খরচ এবং পণ্যের দাম দুটোই বাড়বে হু হু করে। মানে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটি বিশ্বের খাদ্য, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, শুধু বাণিজ্যে আঘাত নয়, ইরান পাল্টা পদক্ষেপে আঞ্চলিক প্রক্সি ব্যবহার করতে পারে। এরই মধ্যে ইয়েমেনের হুথি গোষ্ঠী এই বাব আল মানদেব এলাকায় সক্রিয় হয়েছে এবং তারা জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। তৃতীয়ত, সরাসরি সামরিক আঘাত, মানে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। আর সবশেষ অ্যাসিমেট্রিক যুদ্ধ, মানে মার্কিন অত্যাধুনিক সব অস্ত্রের বিপরীতে ছোট ছোট আঘাত দিয়ে দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে ইরান। এখন প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি কোথায় যাবে? এখন উপায় একটাই, সেটা হচ্ছে শেষ মুহূর্তে কোনো সমঝোতা। যদিও এখন পর্যন্ত ইরান সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে, তবে তা যদি না হয়, তাহলে সংঘর্ষ যদি সীমিত থাকে, সেটাও একটা আশার আলো দেখাতে পারে, যেখানে দুই পক্ষই শক্তি দেখাবে কিন্তু বড় যুদ্ধ এড়ানোর চেষ্টা করবে। কিন্তু যদি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়েই যায়, তাতে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি ঝুঁকিতে পড়বে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই সংকট গ্লোবাল সাপ্লাই শকে রূপ নিতে পারে। সব মিলিয়ে এখন পরিস্থিতি একদম খাদের কিনারায়, মানে সামান্য ভুল সিদ্ধান্তই ডেকে আনতে পারে বড় বিপর্যয়। ফলে শেষ প্রশ্নটা এখনো থেকেই যায়, তা হচ্ছে ডেডলাইন পেরিয়ে গেলে ট্রাম্প কি ট্রিগার টানবেন, নাকি আবারও কূটনীতির পথ বেছে নেবেন? কারণ এই যুদ্ধ শুধু একটি দেশের নয়, এর প্রভাব পড়বে গোটা দুনিয়ার উপর।